নজর রাখবো রণক্ষেত্র ধুন্ধুমা দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি। নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, মুখোমুখি নিষেধ প্রামাণিক উদয়ন গুহ এবং মাঝখানে পুলিশ। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে, আর পাল্টা নিষেধ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়ন গুহর। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দিনহাটায়, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। অভিযোগ আসছে নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে, পাল্টা নিষেধ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়নগুর। এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, রাত 10:30 বাজে। এই মুহূর্তে দিনহাটার ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, এদিন রাত 8টা নাগাদ যে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে উত্তাল হয়ে ওঠে দিনহাটা। এখন এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নেতৃত্বে তৃণমূল কর্মীরা দিনহাটা থানায় এসে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই ঘটনা যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতারের দাবিতে তৃণমূল কর্মীরা দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যেটা জানাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সকলেই দিনহাটা থানার ভিতরে গিয়েছেন, পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছেন। এখনো কিন্তু দিনহাটা থানার যথেষ্ট উত্তেজনা রয়েছে। দিনহাটা থানার গেটের সামনে পুলিশ কর্মীরা তৃণমূলের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আটকে দিয়েছে। পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া তারা দিনহাটা থানার ভিতরে ঢুকেছেন এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছেন। এবং এই যে আজকে তৃণমূলের এবং বিজেপি সংঘর্ষ, তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, তীর ধনুক নিয়ে হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানায় তারা এসেছেন। প্রিয়াঙ্কা। বেশ। এবং এই ঘটনার পরে আমরা কথা বলেছিলাম উদয়ন গুহর সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে উদয়ন গুহ তিনি বলছেন শান্ত দিনহাটাকে অশান্ত করার চেষ্টা চলছে, পরিকল্পিতভাবে এই চেষ্টা করা হচ্ছে এবং তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সরাসরি নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে। নিষেধ প্রামাণিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। কর্মসূচি সেরে যখন আমি শেষে ফিরছি, আমাকে ওই রুট দিয়ে আনা হয়েছে, কারণ আমার সামনে যে কনভয়ের সামনে যে পাইলটটি থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা দেওয়া হয়। হঠাৎ করে আমাদের পেছনের কনভয়ের পেছনের 2-3টে গাড়ির উপরে তৃণমূল কংগ্রেসের সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রাম থেকে পাথর, তীর, সেই একেবারে গুলি সেই আমাদের কনভয়ের দিকে ছুটে আসে। যখন সেই আক্রমণ হয়ে যাবার পর আমাদের যারা কর্মী, যারা সেই গাড়িগুলো যেগুলো ভেঙে ফেলেছে, তাতে যারা আটকে রয়েছে, তাদেরকে ছেড়ে তো আমি চলে আসতে পারি না দায়িত্বহীনের মতন। আমার তখন নামতে বাধ্য হলাম। আমাদের জেলা সভাপতির চোখে পাথর লেগেছে, পাথরের আঘাত লেগেছে, আর আমাকে নামতে হলো গাড়ি থেকে। এবং আমি যখন নামলাম তখন সামনের থেকে উদয়ন গুহ এসে আমাদের যারা কর্মী তাদের কলার ধরছে, পুলিশকে বলছে ওদেরকে মারো। এটা কোন ধরনের রাজনীতি? অর্থাৎ ওনার চাকরি বাঁচানো, ওনার মন্ত্রিত্ব বাঁচানো, এর জন্য এখন এইসব দাঁত নখ বের করে একেবারে মানুষের প্রাণ নেবার জন্য আক্রমণ করছে। আজকে উদয়ন গুহর মতন লোকেরা, এরা মানুষের সমর্থন এদের পেছনে নেই, শুধু ধমক চমক হুমকি এইসব দিয়ে এরা রাজনীতি করছে।